মুসলিম সেনাবাহিনী বলতে কোনো মুসলিম সুলতানের ফৌজ-ই সুলতান নয়, কোনো শাসকের রাজ্য জয়ের সেনারা নয়, ফিতনামুক্ত প্রকৃত ইসলামের সময়কাল অর্থাৎ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খোলাফায়ে রাশেদিনের আমলের সেনাবাহিনীকেই বোঝানো হয় মুসলিম সেনাবাহিনী দ্বারা। মুসলিম সেনাবাহিনীতে কেবল মুসলিমরাই অংশগ্রহণ করতে পারত। শুরুর দিকে কোনো নিয়মিত সেনাবাহিনী ছিল না। ইসলামের যে কোনো ক্রান্তিকালে জোয়ান বৃদ্ধ সব মুসলিম এর যুদ্ধে যোগদান করতে হতো। প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে এ সংখ্যা ছিল ১১৩ জন। মক্কা বিজয়কালে এ সংখ্যা বেড়ে ১০,০০০ ও খোলাফায়ে রাশেদিনের আমলে মুসলিম সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১ লক্ষে পৌঁছায়। ধীরে ধীরে ইসলামের প্রসারের ফলে মুসলিমদের সংখ্যা বৃদ্ধির ফলে পরবর্তীকালের যুদ্ধগুলোতে সকল মুসলিমকে যোগদান করতে হয়নি। এছাড়াও প্রাথমিক দিকে যুদ্ধে নারীরাও এ বাহিনীর হয়ে যুদ্ধ করেছে। পরবর্তীতে সংখ্যা বাড়লে নারীরা সম্মুখ সমরে যোগদান না করলেও নার্স হিসেবে ও অন্যান্যভাবে যুদ্ধে সহায়তা করত। মুসলিম সেনাবাহিনী দশমিক পদ্ধতিতে বিন্যস্ত ছিল, অর্থাৎ ১০ জন নিয়ে ইউনিট। ১০টা ইউনিট মানে ১০০ জন নিয়ে কোম্পানি, আর ১০টা কোম্পানি অর্থাৎ ১,০০০ জন নিয়ে একটি রেজিমেন্ট। ১,০০০ জনের রেজিমেন্ট এই সর্ববৃহৎ সৈন্যবিন্যাস ছিল। তবে শহর অবরোধ বা যুদ্ধে অনেক সময় কয়েক রেজিমেন্ট মিলে কোর হিসেবে একসাথেও কাজ করতে দেখা গিয়েছে। মদিনায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই পদ্ধতিতে সৈন্যবিন্যাস চালু করেছিলেন। প্রধান অস্ত্র হিসেবে সর্বদাই তলোয়ার ব্যবহার হতো। এছাড়াও তীরন্দাজিতে আরবদের সুখ্যাতি ছিল। তবে মুসলিম বাহিনীর অস্ত্রশস্ত্র খুব উন্নত মানের ছিল না। সকলের কাছে স্থানীয়ভাবে তৈরি লোহার নিম্নমানের তলোয়ার ছিল। তবে যুদ্ধে অংশগ্রহণ করতে করতে রোমান ও পারসিক সৈন্যদের থেকে পাওয়া কিছু ভালো মানের তলোয়ার মুসলিমদের হস্তগত হয়। তবুও অধিকাংশেরই অস্ত্র খুব বেশি উন্নত ছিল না। মুসলিম বাহিনীর কোনো নির্দিষ্ট ইউনিফর্ম ছিল না, আর সকলের নিকট বর্ম ছিল না। রোমান ও পারসিকদের হতে জয় করে পাওয়া বর্ম কেউ কেউ পেয়েছিল। এছাড়া বর্মের তেমন কোনো বালাই ছিল না। যাদের কাছে ঘোড়া ছিল তাদের নিয়ে অশ্বারোহী বাহিনী গঠিত হতো। অধিকাংশেরই বাহন ছিল মরুভূমির জাহাজ খ্যাত উট। এছাড়া মিনজামিক নামক ছোট কাঠের তৈরি অস্ত্র ছিল, যা দিয়ে ভারী পাথর বা অন্যান্য বস্তু নিক্ষেপ করা হতো, বর্তমান কামানের মতো বলে জানা যায়। তবে কোনো যুদ্ধে মিনজামিক এর ব্যবহার সম্পর্কে আমি উল্লেখ পাইনি। তবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে গঠিত মুসলিম নৌবাহিনীর তৎকালীন ফ্রিগেটে মিনজামিক ছিল। প্রাচীন আরবের যুদ্ধনীতি অনুযায়ী যে কোনো যুদ্ধ শুরুর আগে দ্বন্দ্বযুদ্ধ হতো, অর্থাৎ দুই পক্ষ হতে দুইজন এসে লড়াই করত। এরকম কয়েকবার দ্বন্দ্বযুদ্ধ হওয়ার পর মূল যুদ্ধ শুরু হতো। এ দ্বন্দ্বযুদ্ধে যে জিতত তারা মানসিকভাবে এগিয়ে থাকত, আর মনোবল যে কোনো যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই যাতে এ দ্বন্দ্বযুদ্ধে জেতা যায়, তাই মুসলিম সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট ছিল, যার নাম ছিল মুবারিজুন। তাদের দ্বন্দ্বযুদ্ধের জন্য বিশেষভাবে তৈরি করা হতো। সকল দ্বন্দ্বযুদ্ধেই তাই মুসলিম বাহিনী জিতত, আর প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে ফেলা সম্ভব হতো। সমরনীতির ক্ষেত্রে কুরআন ও হাদিসকে অনুসরণ করা হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কখনোই একদম ভোরবেলা আক্রমণ হতো না, এবং যুদ্ধবন্দীদের প্রতিও সদয় আচরণ করা হতো, যেহেতু তা কুরআনের নির্দেশ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে 10টি কাজ করতে নিষেধ করেছেন, তা আমরা হয়তো অনেকেই জানি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, কখনোই নারী ও শিশু, সংসার থেকে সন্ন্যাসী, আত্মসমর্পণকারী সৈন্যকে হত্যা করা যাবে না। এছাড়াও ফসল আদি ও ইমারত ধ্বংস নিষেধ ছিল। সেই আইন এখনও প্রযোজ্য। যদিও হয়তো কোনো সেনাবাহিনী এসব নিয়ম পুরোপুরি মানে না, কিন্তু তৎকালীন মুসলিম সেনাবাহিনী তা মেনেছিল অক্ষরে অক্ষরে, যার ফলে তারা চরম শত্রুর কাছ থেকেও শ্রদ্ধা লাভ করতে সক্ষম হয়েছিল। যেহেতু যুদ্ধবন্দীরা আমানত হিসেবে গণ্য হতো, তাই মুসলিম বাহিনী অভুক্ত থেকে যুদ্ধবন্দীদের খাবার সরবরাহের ঘটনাও ঘটেছে। যে কোনো রাজ্য দখলের বা লুটপাটের উদ্দেশ্যে যুদ্ধ করা ইসলামী নীতি নয়। কোনো রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য 3টি কারণের যে কোনো একটি পূরণ করতে হতো। আত্মরক্ষার খাতিরে শত্রুপক্ষ চুক্তি ভঙ্গ করলে বা চুক্তিবদ্ধ কোনো মিত্রগোষ্ঠী আক্রান্ত হলেই কাউকে আক্রমণ করা যেত। তবুও যুদ্ধের আগে যে কোনো বাহিনীকে একটি শেষ চান্স দেওয়া হতো। হয় শত্রু ইসলাম গ্রহণ করবে, কিংবা জিজিয়া কর প্রদান করে নিজ ধর্ম পালন করবে ও মুসলিম সেনাবাহিনীর নিরাপত্তা ভোগ করবে, কিংবা শেষ অপশন হিসেবে থাকতো তরবারি অর্থাৎ যুদ্ধ। জিজিয়া করের মাত্রা জাকাতের পরিমাণ থেকে কম ছিল বলে জানা যায়, তাই এটাকে জুলুম ভাবলে ভুল করবেন। তৎকালীন মুসলিম বাহিনীর উল্লেখযোগ্য জেনারেলদের মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
চরম ইসলাম বিদেশী ইতিহাসবিদরাও স্বীকার করে নিয়েছেন খালিদ বিন ওয়ালিদ ছিলেন ইতিহাসের সর্বকালের সেরা ক্যাভেলরি জেনারেল। নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।